আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ে আমিও অনেক ভালো আছি। রোশনি একটা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। এখন সকাল 6:30 বাজে। উঠেছে অনেকক্ষণ হলো, কিন্তু কাজ কাম কিছুই হয়নি। শুধু উঠে একটু মর্নিং ওয়াক করছিলাম, তারপরে একটু ছোলা খেলাম, খেয়ে একটু বসেছিলাম। খুব কষ্ট হচ্ছে, গরমও লাগছে। যাই হোক, ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে নিচে যাব। মনের শরীরটা খুব একটা ভালো না, ভীষণ জ্বালাতন করছে। ভাবছি এই সময় ঘুমিয়ে আছে, সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি ছেড়ে নিই। তাহলে আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আজকে সারাদিন কি কি কাজ করছি আর কি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু মনার শরীরটা অসুস্থ, মনে হয় না বেশি কিছু কাজ করতে পারবো। কেউ না কেউ তো ওকে কোলে করে নিয়ে বসেই থাকতে হবে। তাই যা হোক, চলেন তাহলে দেখতে থাকেন ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট নিশ্চয়ই জানাবেন। আমি বললাম না যে আজকে বেশি কাজ করতে পারবো না। দুপুরে মানে এখন কিন্তু বেলা কিন্তু 12টা বাজে। আমি না কিছুই করতে পারিনি, শুধু ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে নিচে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়েছিলাম। মনা খুব কান্নাকাটি করছিল, শুধু কোলে উঠে বসেছিল। তাই রান্নাটা আমি করলাম না, আমার রান্না করছে। আর আমার গোসল হয়ে গেছে, ময়নারও গোসল হয়ে গেছে। ওই যে খেলা করছে খাটের উপরে। আমি একটু ওকে খিচুড়ি আর ডিম সিদ্ধ খাওয়াবো। আর ওর শরীর যতই খারাপ থাক, ওকে দেখে বোঝা যায় না যে শরীর অসুস্থ। যেহেতু বাচ্চাদের না এনার্জিটা বেশি থাকে, সেই জন্য ওকে একটু খাইয়ে দেবো। তাই ওর কাছে একটু ফোনটা দিলাম যে তুমি ফোনটা নিয়ে একটু বসো। ও ফোন দেখতে দেখতেই না খায়। যতই ভাবছি যে ফোনটা দেখা ছেড়ে দেব, কিন্তু হচ্ছেই না। ওকে একটু ফোন দিলে ও একটু টপ টপ করে খেয়ে নেয়, না তো এমনিতে 1-1.5 ঘন্টা লাগে ওকে খাওয়াতে। আজকে ওকে খাওয়াতে কতক্ষণ লাগে সেটা আপনাদের কাছে একটুখানি হলেও শেয়ার করছি। অনেকে হয়তো ভাবে যে বাচ্চাকে খাওয়াতে অত দেরি হয়। হ্যাঁ, আমার বড় মানাকে খাওয়াতে না এত দেরি হতো না, আমার ছোটো মানাকে খাওয়াতে অনেক দেরি হয়ে যায়। আর ফোন দেখে না খাওয়ানোই ভালো বাচ্চাদের, কিন্তু কি বলেন তো, অভ্যাস হয়ে গেছে। আমি না কিছুতেই অভ্যাসটাকে ছাড়াতেই পারছি না। যে কীভাবে ফোন না দেখিয়ে খাওয়ানো যায় সেটাই চেষ্টা করি। কিছু কিছু সময় না গেম দিই, কিন্তু গেমটা না দেওয়াই ভালো। গেমটাও তো খারাপ, কিন্তু কি আর করবো, হয় জল দিতে হবে না ফোন দিতে হবে, না তো খাবেই না। কিন্তু জল তো দেওয়া উচিত না, ওর এত সর্দি, তাই কি বলবো। জল দিলে যে আরো শরীরটা খারাপ হবে। ওর ভীষণ জ্বর এসেছিল, বমিও হচ্ছিল। তারপরে একটু সুস্থ হলো। একটু সুস্থ হওয়ার পরে গোসল করার পরে দেখছি একটু সুস্থ আছে। তাই ভাবলাম যে এখন একটু খাইয়ে দিই, না তো খাবে না। তা ওকে খাওয়াতে গিয়ে না নাকের জল আর চোখের জল হয়ে যায়। সবাই কিন্তু ওকে খাওয়াতেই পারে না। ওকে একটু খাইয়ে দিয়ে নেই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আর আম্মা কি রান্না করছে সেগুলোও শেয়ার করবো। যেহেতু আম্মা রান্না করছে, ভিডিও তো আমি করতে পারবো না। আমি রান্না করলে তখন ভিডিও করি, আম্মা রান্না করলে না আমি ভিডিও করি না। যাই হোক, এই যে খাওয়াতে খাওয়াতে আর খাবে না, কাঁদছে। ওকে আঙুলে লাগছে, নাকি আঙুল ব্যথা করছে। তাই আমি আঙুলটা একটু টেনে দিলাম। তাই কিছুক্ষণ পরেই আবার কান্না থেমে গেল। তারপরে আবার দেখেন নাচানাচি করছে। আমাকে বলেছে ফোনে গান দাও, আমি গান দিলাম আর ও নাচছে। সারাদিন কিন্তু এটাই চলে, যখন শরীরটা অসুস্থ থাকে তখন একটু কান্নাকাটি করে। একটু সুস্থ হলেই না ওর এরকম শুরু হয়ে যায়। জ্বরটা যেই নেমে যাবে সেই দুষ্টামি শুরু হবে। আর আমার মনে কিন্তু মাছ, মাংস, ডিম খুব একটা কেন মোটেই পছন্দ করে না, সেই জন্য বেশি সিদ্ধ জিনিস দিয়ে ভাত দেওয়া হয়। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, দোকানে নিয়ে আসলাম ওকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, সেগুলো শেয়ার করছি। আম্মা কি রান্না করেছে। আম্মা রান্না করেছে মুগ ডাল দিয়ে মাছের মাথা করেছে, আর পটল দিয়ে মাছের মাথা করেছে। যেহেতু মাছের মাথা দুটো নিয়ে এসেছিল বড় বড়, সেই জন্য দুটো তরকারিতেই দিয়েছে। না তো আবার কি করব, ফ্রিজে রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, আর খেতে ইচ্ছে হবে না, সেই জন্য দুটো তরকারিতে মাছের মাথা দিল। এবারে আমরা একটু খাওয়া দাওয়া করব, সেই জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা। কি রান্না করেছি সেগুলোই শেয়ার করেছি, কিন্তু কিভাবে রান্না করছি সেগুলো আর শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি রান্না করিনি।
যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। আমার কথায় কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে পুরনো আছেন, আমার ভিডিও আপনারা প্রতিদিন দেখেন, গঠনমূলক কমেন্ট করেন, তাদেরকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আপনারা আছেন বলেই আজও আমরা আছি। আপনাদের কমেন্টেই না আমাদের ভালো লাগে ভিডিও বানানোর জন্য। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আর সবাই বেশি করে দোয়া করবেন আমার মনে যেন আরও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।